পাকিস্তানের এই ফ্যাক্টরিতে গাড়ির ফেলে দেয়া প্লাস্টিক থেকে দামি পিভিসি পাইপ বানানো হয়, যার বাজার মূল্য অনেক বেশি। দর্শক, কাঁচামাল হিসেবে শুধু প্লাস্টিকগুলো সারা দেশ থেকে স্ক্র্যাপ হিসেবে পাইকারি মূল্যে কিনে এনে দেশীয় মেশিন দিয়ে দারুণ পদ্ধতিতে এই শক্ত পাইপগুলো বানানো হয়। ভিডিওটি দেখলে আপনার ভাবনার জগৎ পরিবর্তন হবে যে ফেলে দেয়া জিনিসকে কিভাবে টাকায় রূপান্তর করা যায়। দর্শক, দেখতেই পাচ্ছেন, প্রথমে গাড়ির ভাঙাচোরা স্ক্র্যাপগুলো একটি গোডাউনে এনে রাখা হয়েছে। এখানে একজন কর্মী এসে ধারালো কাটার মাচা এনে প্লাস্টিকগুলো পিস করে কেটে নিচ্ছেন। দেখছেন, মাথায় বড়সড় একটি হেলমেট পরে কাজটি করছেন তিনি, কারণ প্লাস্টিকের টুকরো যে কোনো সময় উড়ে এসে দুর্ঘটনা সৃষ্টি করতে পারে। এবার কেটে রাখা স্ক্র্যাপগুলো থ্রেড মেশিনে দেয়া হচ্ছে, যেখানে মেশিন গুঁড়ো করে সব নিচ দিয়ে বের করে দিচ্ছে। কয়েকজন কর্মী প্লাস্টিকের গুঁড়োগুলোকে বস্তায় ভরে আবারও শ্রেডার মেশিনে ফেলছে পর্যাপ্ত গুঁড়ো করার জন্য। দর্শক, দেখতেই পাচ্ছেন, এই কারখানায় কোনো প্রকার আধুনিক যন্ত্র নেই, সাধারণ দেশীয় মেশিনে এই কাজ করছেন কর্মীরা। এটা মূলত হিটিং মেশিন। ছোট করে দেখা যাচ্ছে পাইপের মাথায় আগুন জ্বলছে আর গলিত প্লাস্টিক বের হচ্ছে। মাঝে মাঝে প্লাস্টিক আটকে গেলে এভাবে পরিষ্কার করে আবার চালু করে দেওয়া হয়। এবার দেখতে পাচ্ছেন কিভাবে বের হচ্ছে গলিত প্লাস্টিক, যা মানুষ অপ্রয়োজনীয় মনে করে ফেলে দিয়েছিল। আজ তা কত টাকার প্রোডাক্ট। বের হবার পর আরেকটি পাত্রে পড়ছে, যার চারপাশ দিয়ে আগুনের তাপ দ্বারা ঘিরে রাখা হয়েছে। এখান থেকে পাইপের মাধ্যমে ছোট ছোট দড়ির আকারে বের হচ্ছে, যা আবার পানির মধ্য দিয়ে গিয়ে বিভিন্ন প্রসেসের মাধ্যমে কেটে ছোট ছোট পিস আকারে বের হচ্ছে। দর্শক, আপনারা কে কোথা থেকে এই ভিডিওটি উপভোগ করছেন অবশ্যই মন্তব্য করতে ভুলবেন না। আর দেখুন, ড্রামে জমে থাকা প্লাস্টিকের পিসগুলো বস্তায় ঢুকানো হচ্ছে, যার নির্দিষ্ট মাপ দেওয়ার পর সিলগালা করে দিচ্ছেন কর্মী ভাইয়েরা। ভাবছেন, বস্তা দড়ি দিয়ে বেঁধে দিলেই তো হয়।